বাবা আর স্বামী ঠিক বটগাছের মতো নিঃশব্দে আঁকলে রাখে, রোদ বৃষ্টিতে ছায়া দেয়। এই মানুষগুলোই জীবনের সবচাইতে বড় ভরসা, সবচেয়ে শক্ত আশ্রয়। তারা পাশে থাকলে এই পৃথিবীর সব কষ্টই সহনীয় মনে হয়, আর তারা না থাকলে সব থেকেও যেন মনে হয় এই পৃথিবীতে কিছুই নেই। হে আল্লাহ, সবার এই আশ্রয়টুকু অটুট রাখুন। আর এই বাবার স্বামীটা একটা মেয়ের জীবনে না থাকলে পৃথিবীটা যে কত কঠিন সেটা বোঝা যায়। আসলে থাকতে অনেকেই বুঝে না, থাকতে কেউই বুঝে না। যদি পৃথিবীতে না থাকে তখনই বোঝা যায় এই পৃথিবীটা কত কঠিন হয়ে দাঁড়ায় সবার জন্যই। তো আজকে তো ছিল ঈদের দিন, প্রবাসীর বউদের কোনো ঈদ নাই। আর প্রবাসীর বউ আবার এতিমদেরও কোনো ঈদ নাই, কারণ ঈদের দিন আজকে বাবা নাই, মা নাই, সবকিছু মিলিয়ে এতটা ডিপ্রেশনে ছিলাম। হাজবেন্ড নাই কাছে, সবকিছু মিলিয়ে সারাদিনটা খুবই খারাপ গিয়েছে। ঘরের কোনো কাজ করি নাই, কিচ্ছু করি নাই। তো সারাদিন ঘরে থেকে এখন চলে যাচ্ছি সন্ধ্যাবেলা। আমার বোন এতটা রিকোয়েস্ট করতেছিল যে বাসায় আসো, তুমি না আসা পর্যন্ত কিছু খাবো না, কিছু করবো না। তারপরে যেটা করলাম যে সন্ধ্যাবেলায় বের হলাম মেয়েকে নিয়ে। আজকে কোরবানির ঈদ ছিল। হ্যাঁ, আমরা কোরবানি দেইনি এবার। আল্লাহ আমাদের কোরবানি এবার কবুল করেন নাই। যদি চায় আল্লাহ, ইনশাল্লাহ সামনে বছর আমরা কোরবানি দিব, বা আল্লাহ যদি চান। তো যাই হোক, আমি তো কোরবানি দেই নেই, সেই কারণে আমার বাসার কোনো কাজ ছিল না। আমি সারাদিন ঘরের ভিতরে, বিছানার ভিতরে বৈশা ঘরের একটু কাজ করার চেষ্টা করছি, কিন্তু কোনো কাজও করতে পারিনি, কারণ মনে অশান্তি, মনে কষ্ট, সবকিছু মিলিয়ে ঘরেরও কোনো কাজ করিনি। যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে, আর বাচ্চার তো ঈদটা নষ্ট করার কোনো অধিকারই আমার নেই। তো এই জন্য বাচ্চাটাকে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম, সকালবেলা গোসল করাই দিয়ে নর্মাল একটা ড্রেস পরাই দিয়েছিলাম। সারাদিন রুমে এই খেলাধুলা করছে, কোথাও তো যাওয়ার মতো কোনো সিচুয়েশন নাই, কারণ ওর তো কেউ নাই যে ওকে নিয়ে যাবে। আর আমি তো ঈদের দিন বাসা থেকে বেরই হই না। তো আমার মেয়েটা খুবই কান্না করছিল যে মা চল আমাকে একটু সাজিয়ে দাও। তো ওকে একটু একটা ড্রেস পরিয়ে দিলাম, ঈদের এই ড্রেসটা ছিল, এটা একটু পরিয়ে দিয়ে একটু সাজুগুজু করিয়ে নিয়ে যে সন্ধ্যাবেলা বের হয়েছি। আমরা বের হয়েছি, মাগরিবেরও আজান দিয়েছে। বের হয়েছি যে ছোট বোনের বাসায় যাবো। আর বোন তো বলতেছিল কিচ্ছু খাবে না, কিচ্ছু খাবে না। আজকের ঈদটা যে আমার জীবনে কতটা খারাপ গেছে এটা আমিই জানি, কারণ গত দুইটা ঈদে আমার বাবা ছিল না, তবে আমার হাজবেন্ড পাশে ছিল, উনি বাংলাদেশে ছিল। আর এবার ঈদে কিন্তু উনি বাংলাদেশে নাই। সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল যে কেমন জানি, আমার জানি কি নাই, আমার পৃথিবীতে কিচ্ছু নাই। আসলে বাবা মা থাকতে আমরা বুঝি না, কিন্তু তারা চলে গেলে কিন্তু তারা যে কি সেটা বোঝা যায়। থাকতে কদর করা উচিত, না থাকলে এমন আফসোস করার চাইতে থেকে থাকতে কদর করতে হয়। তো যাই হোক, এই যে আমরা তো যাচ্ছি, কিন্তু মনের অবস্থা খুবই খারাপ। একজন প্রবাসীর বউয়ের কোনো ঈদ নাই, কারণ ক্ষণে ক্ষণে স্বামীর কথা মনে পড়ে, প্রবাসী হাজবেন্ডের কথা মনে পড়ে। আর প্রবাসে তারা কত কষ্ট করে, কত পরিশ্রম করে আমাদের দেশে ঈদ করার জন্য টাকা পাঠায়, বা তারা চায় যে ফ্যামিলি ভালো থাকুক, ফ্যামিলির ভালোর জন্য, ফ্যামিলির আনন্দের জন্য কতটা পরিশ্রম করে। আসলে সব কথা সবাইকে বলা যায় না, সব কষ্ট মানুষকে দেখানো যায় না। সবকিছু মিলিয়ে ঈদটা ছিল আমার খুবই খারাপ। একটু পরপর বুকটা ফেটে হাহাকার করে কান্না চলে আসছিল। তারপরও কি করব, মেয়েটা, ওই যে বললাম, আমার মেয়েটার ঈদ নষ্ট করার তো কোনো কারণ নাই। দুপুরে কোনো কিছু রান্নাও করি নেই বাসায়, কারণ বাসায় আমি আমার মেয়ে ছাড়া কোনো কেউ ছিল না। কে খাবে, কে কি করবে? তারপর তো দুপুরে খাওয়া দাওয়া করিনি, সন্ধ্যাবেলা বোনের বাসায় সন্ধ্যার পরে এসে তারপর বোনকে সাথে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করেছি, কারণ আমার বোন বুঝতে পারছে আমার সিচুয়েশনটা। এই জন্য আমার বোন বলছে যে তুমি এখানে আসো, একসাথে খাওয়া দাওয়া করবো, তোমরা না আসলে আমরা কিচ্ছু খাবো না। আমার বোন কিন্তু আমাকে এবং আমার মেয়েকে রেখে আসলেই কিছু খায়নি। এভাবে কেটে গেল আমার ঈদের দিনটা। সবাই সব প্রবাসীদের জন্য দোয়া করবেন আজকের মতো। আল্লাহ হাফেজ, আর সবাইকে ঈদ মোবারক।